হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জামাত শিবির তাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। জামাত আর শিবির নামে এখন কিছু নাই, এখন নতুন বাইর হয়েছে ইসলাম। এর নাম ইসলাম। জামাত শিবির যারা আছেন তারা সবাই এই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। ইসলাম আপনাদের নেতা আমি, আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ। এর আগে ছিল, তাকে মারিয়ে দেওয়া হয়েছে জেলখানায়। তার কাছ থেকে পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা আমার কাছে আইছে। এই পাওয়ার আমি আপনাদের জন্য টিকিয়ে রাখবো। দিল ওর সাইদি আর নাই। আমাদের বাংলাদেশ এখন আগেই যাবে। যারা নেতা হারানো পর্যায়ে ঘুরতেছেন তাদের নেতা আমি। নতুন বাংলাদেশের টিম বাইর হয়েছে, নতুন গ্রুপ। সেই গ্রুপের নাম ইসলাম। জামাত শিবির বিএমপি, যারা বিএমপি করেন তাদেরকেও বলা হচ্ছে যে আপনি যদি মুসলমান হয়ে থাকেন এই দলে যোগ দেবেন। নাম হচ্ছে ইসলাম। এটা হচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে, আওয়ামী লীগের বিরোধী টিম। কি জন্য আওয়ামী লীগ বলিছে, ওদের সাহস কোথা থেকে আসে? ওরা বলেছে বিসমিল্লাহ তুলে ফেলবে, যে খাওয়ার আগে আমরা বিসমিল্লাহ বলে, একটা কাজের শুরুতে বিসমিল্লাহ বললে ওরা বিসমিল্লাহ তুলে ফেলে দেবে। ঠিক আছে, এই সব কিছু নিয়ে বসা হবে আওয়ামী লীগের সাথে ইনশাল্লাহ, এবং সবার সাথে বসা হবে। বসে একটা মীমাংসায় আসতে হবে। এবং দেশে কী জন্যে বাংলাদেশে ঠিকমতো ইসলাম ধর্ম পরিচালনা করতে দেওয়া হচ্ছে না, এই নিয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটচোর, তার সাথেও বসে কথাবার্তা বলা হবে কেন সে এরকম করতেছেন। এবং এই নিয়ে কথা হবে ইন্ডিয়ান নরেন্দ্র মোদী, সে কী চায় বাংলাদেশে। এবং আমাদের বাংলাদেশের যে ধর্ম, ওই ধর্মটা আর থাকতেছে না, যে ওই যে জামাত ইসলাম বা শিবির ধর্ম না, ইসলাম। আপনারা ওইরকম কোনো দল নাই। আপনার কিয়ামতের ময়দানে এই দলটা পাবেন ইসলাম। সে তো ইসলাম পাবেন, সেই উপলক্ষে আমরা নতুন দল গঠন করতেছি ইসলাম। এই বাংলাদেশের থেকে দল বাইর হয়ে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান দেশ যে তাদেরকে ইসলামের দিকে আবার ফেরত নিয়ে আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। ঠিক আছে, এবং আমরা কাজ করবো হচ্ছে যত বড় বড় আলেমুলামা আছে, আলেমুলামাদের সাথে আজহারি থাকবে আমাদের সাথে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে। তারপরে থাকবে হচ্ছে ডক্টর জাকির নায়েক ইন্ডিয়ার প্রেসিডেন্ট হয়ে। ঠিক আছে, এগুলো সব আমরা একসময় ইনশাল্লাহ কন্ট্রোল করবো। তাহলে বাংলাদেশে তো আমাদের যাত্রাপথ আরম্ভ করতে হবে। আপনারা যারা আল্লাহর পক্ষে আছেন, আল্লাহকে মানেন, আল্লাহর কথা বিশ্বাস করেন, ঠিক আছে, জামাত গ্রুপের। এবং আপনাদের কাজ বেশি কিছু না। বর্তমান জামাতে সব কিছু সিস্টেম ধরা আছে, প্রত্যেকটা জেলা পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে, তারপরে মনে করেন কি ইউনিয়ন পর্যায়ে সব কিছু আপনাদের ধরা আছে। আপনারা ওই জিনিসগুলো আপনারা আগে যেভাবে করেছেন ওইভাবে আর চলবে না, নতুনভাবে চলবে। এখন ইসলাম যেভাবে কোরআন শরীফে লেখা আছে, আমরা হাদিস মানব, তারপরে আগে মানব কোরআন, তারপর হাদিস। কোরআন নবীজি নিজে বই নিজে লিখে গেছেন, নিজে বলে গেছেন, আর হাদিস হচ্ছে সাহাবীদের কাছ থেকে আইছে। তাহলে কোনটা গ্রাহ্য বেশি? যেটা গ্রাহ্য বেশি ওটা থেকে আমরা আরম্ভ করব ইনশাল্লাহ। আর আপনাদের কাজ বাড়ি বসে থেকে খালি আমার ভিডিওগুলো শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাকে চাপ রাখবেন। আমি আবারও বলতেছি, জামাত বলে কিছু নাই, শিবির বলে কিছু নাই, বিএমপি বলে কিছু নাই। একটাই দল ইসলাম। এই 4 দল ভাঙ্গে একটা দল তৈরি হবে ইসলাম। আপনি মুসলমান হলে আপনি ইসলামে থাকবেন, আপনি আওয়ামী লীগও করতে পারবেন না। আর আপনার ইসলামে ফেরত আসতে হবে। দল একটাই ইসলাম ইনশাল্লাহ। এই ইসলামের এই দলটা অতি শীঘ্রই আরম্ভ হবে। আর আমার যদি কিছু হয়ে যায়, কেউ কিছু করে, সে দায়ভার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি তাদের এগেনস্টে কথা বলতেছি না, কিছু বলতেছি না। আমি আমার ইসলাম, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব অনুসারে আমি আমার ধর্ম আমার দেশে এবং পুরো পৃথিবীতে প্রচার করতে চাই। এই সাহস আমার আছে, এবং এই সম্মান আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেবে। সে যত খারাপই হোক না কি জন্যে, সে তো শেখ হাসিনা, সে তো আল্লাহর উদ্দে না। ঠিক আছে, সে আমাকে আমার রাইট বুঝে দেবে, এবং আমার এই চলাফেরাতে যত সাহায্য লাগে এটাও সে করবে। শর্ট টাইমে সে আমাকে এসে জানাবে যে আমার কি কি লাগবে। এটা তার দায়িত্ব, সেই দায়িত্বটা সে নেছে। সে তার বাপের বাড়িতে টাকা এনে সে আমাদেরকে দেয় না। আমার ফ্যামিলির 48 জন আমেরিকায় থাকে, ওখান থেকে সে প্রত্যেক মাসে লাখ লাখ টাকা ভ্যাট ট্যাক্স পায়। তো আমার টাকা দিয়ে বাংলাদেশে প্রত্যেকটা শ্রেণীর লোক খায়। সে এই জন্য আমি বলতেছি, শেখ হাসিনা আমাদের পক্ষ নেবে ইনশাল্লাহ, আশা করা যায়। ইনশাল্লাহ আশা করা যায় সে আমাদের পক্ষ নেবেই। এরপরে আসেন আপনাদের কাজগুলো আপনাদেরকে সাধারণ জনগণকে বুঝিয়ে দিই। আপনাদের কাজ, আপনারা আমার ভিডিও দেখবেন,
বাংলা হোক আর ইংলিশে হোক, এটা কোনো বিষয় না। আপনি আমাদের ভিডিও পাওয়ার পরেই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সব যত নিউজ রিপোর্টার আছে, যত লোক আছে, সবার কাছে আপনারা শেয়ার করবেন। এবং যারা ফ্রিল্যান্সার আছেন, যে ইসলামের পক্ষে যারা ফ্রিল্যান্সার কাজ করতেছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছে, আপনারা দয়া করে আমাদেরকে সাপোর্ট দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া যদি একবার সোশ্যাল মিডিয়া আমরা ধরে ফেলতে পারি, ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ আমাদের এই আযাব থেকে মুক্ত করে নিয়ে আসবেন। তাহলে পরে আপনাদের সবার কাজে লেগে যান। আমি এরপর একটা ইংলিশে ভিডিও দিচ্ছি, ওই ভিডিও এভাবে থাকবে 10 দিন। 10 দিন পরে আমি এখন বসে আছি এই কয়দিন এসব নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছিলাম। এই জন্য এখন এই যে আবার আসলাম। এখন আমাদের দল সামনের দিকে আগাবে ইনশাল্লাহ। আমাদের দল কি? ইসলাম। আমাদের লক্ষ্য কি? জান্নাত। আমরা যাবো কোথায়? জান্নাতে। আমাকে দোজখে যাব না। আমাদের লক্ষ্য কি? জান্নাত। আমাদের ধর্ম কি? ইসলাম। আমরা কাকে বিশ্বাস করি? আল্লাহকে। আমরা কাকে ঘৃণা করি? শয়তানকে। ইনশাল্লাহ আপনারা সবাই বুঝে গেছেন, আমাদের সাথে থাকবেন। আমরা শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠান আমরা করবই ইনশাল্লাহ। আপনারাও চ্যালেঞ্জ করেন, সামনের দিকে আগান। এবং যত বড় বড় মুফতি আছে, আলেম ওলামা আছে, আপনারা ইসলাম গ্রহণ করতে চান, আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ। আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, এবং আমি মুখ দিয়ে বলে দিছি 017745222797। আমাকে নিয়ে আপনাকে কেউ চিন্তা করতে হবে না। টাকার কথা বলবেন, হ্যাঁ টাকা আমার লাগবে, লাখ লাখ হাজার হাজার কোটি টাকা লাগবে। আমার যে নাম্বার আছে, বিকাশ করাও আছে আর ব্যাঙ্কে অ্যাকাউন্টও আছে। এখন আগতে হবে সামনের দিকে, পিছিয়ে পড়ে থাকলে পরে হবে না। আগতে হবে সামনের দিকে। আমি আবারও বলতেছি, আগতে হবে সামনের দিকে। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এখন দিন যাচ্ছে, শক্ত হচ্ছি। আমি এখন অলরেডি 5টা গাড়ি আমার 5টা জেলায় আছে, হ্যাঁ 15টা মোটরসাইকেল আছে, ঠিক আছে, আমাকে সবসময় নিয়ে বেড়ানোর জন্য। এবং আমার সব কিছু উপস্থিত হয়ে গেছে। আমি যে বসেছিলাম, বসে থেকে সব কিছু দিন যাচ্ছে ভারী করতেছি। তাহলে আমি আবারও বলতেছি, আমি কিন্তু খারাপ কেউ না, জঙ্গলিবাদী না, কিচ্ছু না। আমি আমার ইসলাম নিয়ে রিসার্চ করতেছি। আপনার যে কোনো সময় আপনার আমাকে প্রয়োজন পড়বে, আপনি আমাকে ফোন দেবেন যে অলি তুমি চলে আসো, তোমাকে আমি রিসার্চ করতে চাই। পাবলিক প্লেসে বা কোনো একটা মুসলমানের অনুষ্ঠানে, ইসলামিক অনুষ্ঠানে আপনি দয়া করে, আমি আপনার অনুরোধ করে বলতেছি, আপনি কোনো রকমের বেকায়দা কোনো কিছু করবেন না। আপনাকে পাওয়ার দেওয়া হয়েছে, পাওয়ার এমনি দেওয়া হয় নাই। আপনি অনেক অন্যায় কাজ করছেন, আপনি ঠেকাতে পারবেন না। এখন এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে। এখন আমি আপনার ইন্টারন্যাশনালভাবে কালার করতে চাই না। আর আপনি যেটুকু করেছেন, আপনার মতো আপনি থাকেন, আমাদের ইসলাম নিয়ে আমাদেরকে চলতে দেন। এবং আপনার যদি আমার সাথে কোনো কথা থাকে, আপনি অবশ্যই আমাকে ফোন করবেন, আমি আপনার কাছে চলে আসবো ইনশাল্লাহ। এনে কোনো দুই কথা হবে না আমাদের ইসলামের ভিতরে। আমাদের কথাই বলা আছে, আমরা কথাবার্তা বলার মাধ্যমেই আগাবো ইনশাল্লাহ। আমিও কথা বলার মাধ্যমে আগাবো। আমি আপনাকে মানি না, আপনার আব্বাস যে ছিলেন শেখ মুজিবুর, তাকে মানি ইনশাল্লাহ, তাকে আমি মানি। সে ভালো একটা লোক ছিল, সে আপনার মতো এত খারাপ ছিল না, এত খারাপ মানে ছিল না আর কি শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এবং আমি আমার জামাত গ্রুপের যেগুলো বর্তমান লিডার আছে, তাদের সবার লিস্ট চাচ্ছি। এবং জামাত শিবিরের যত কর্মকাণ্ড আছে, তাদের সব রেকর্ড চাচ্ছি। এটা কার কার দায়িত্বে আছে, কার দায়িত্বে রেকর্ডগুলো আছে এবং ফাইলগুলো আছে, তারা আমাকে ইমিডিয়েটলি শর্ট টাইমে ইনশাল্লাহ আশা করা যায় আমাকে এসে এগুলো বুঝিয়ে দেবে যে কী জন্য জামাতের এখন আর গুরু নাই। গুরু আমি, জামাত শিবির। ওই প্রেসিডেন্সিয়াল চেয়ারে বসবো আমি জামাত শিবিরের হয়ে, যার বসার কথা ছিল তারা মেরে দিয়েছে। সে হচ্ছে কে? দেলোয়ার সাইদি মেরে দিয়েছে। দেলোয়ার সাইদি মনে করছে আর দেলোয়ার সাইদি আসবি নে। এই যে অলির ভিতর নতুন দেলোয়ার সাইদি এবং মারি সব কিছু একবারে খেলা লেগে গেছে। শেখ হাসিনা মনে করছে শেখ হাসিনার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না, দাঁড়াই গেছি। আর আমার মধ্যে প্রতীক কি? ইসলাম। প্রতীক কি? ইসলাম। প্রতীক কি? ইসলাম। আওয়ামী লীগে যারা ইসলাম আছেন, আমাকে প্রতীকে অ্যাড করতে হতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের প্রতীকে যারা আছে, তারা আওয়ামী লীগে অ্যাড হতে পারবেন না, ঠিক আছে? তাহলে এই গেছে, আপনারা সবাই দোয়া করবেন। আমাদের একটু সময় লাগতেছে, আর আমার যদি মরে যায় বা কিছু হয়ে থাকে, এর পুরোপুরি দায়ভার ইন্ডিয়ান নরেন্দ্র মোদী, বাংলাদেশে শেখ হাসিনা। আমি একজন প্রেসিডেন্ট, বাংলাদেশের রানিং প্রেসিডেন্ট হতে যাচ্ছি ইনশাল্লাহ। বাংলাদেশে নতুন করে নির্বাচন ডাকা হবে শর্ট টাইমে। আপনারা সবাই যা প্রতীক নিয়ে রেডি হন। আবার মনে করেন না তারা আসবে, তারা কেউ দেশের টাকা অনেক চুরি করেছে। এই চোরটোর আর দেশে রাখা যাবে না, আওয়ামী লীগও রাখা যাবে না, বিএনপিও রাখা যাবে না। নতুন একটা দল সংগঠন হচ্ছে ইসলাম। নতুন দলের নাম কি? ইসলাম, মুসলমান, নবী করিম